তো বন্ধুরা দেখো এখানে দুধ চা করে নিচ্ছি। তো দুধ চা খাবো বিকালবেলায়, একবার লাল চা খাওয়া হয়ে গেছে, এখন দুধ চা খাবো। দেখতেই তো পারছো, আর একটু ফুটবে যদিও। আর এখানে দুটা কাপ, আমি তো মানে স্টিলের কাপে বলছি, দেখো কাচের কাপে খাবো। এদিকে হচ্ছে হাজব্যান্ডকে হচ্ছে ওই কাপে দিব। তো এদিকে চাটা হতে থাক। তো এদিকে হাজব্যান্ডের টিফিন বক্স, তো এদিকে ধুয়ে নিলাম, জল ঝরানোর জন্য এখানে রাখলাম। এই যে দেখো কতগুলো বাটি, এগুলো ধুয়ে এখানে রাখলাম জল ঝরানোর জন্য। আর এখানে কি আছে বলো তো, ও টিফিনের জন্য কি নিয়ে আসলো তো সেটাই দেখাই তোমাদেরকে। এদিকে দুটো রসগোল্লা, আর এখানে হচ্ছে সিঙ্গারা। এটা সিঙ্গারা গরমই আছে, দাঁড়া, এখানে সিঙ্গারা আছে, টিফিন বিকালের। এই যে সিঙ্গারা, সিঙ্গারা মিষ্টি তো আনলো, এখন খেয়ে নিব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে রবিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো সকাল থেকেই প্রচণ্ড গরম, বুঝলে তো। কালকে তাও ঠিক ছিল, বুঝলে তো, ওয়েদারটা মনে হচ্ছিল কালকে তাও ঠিক ছিল, মানে একটু মেঘলা করে আবার একটু রোদ্দু দেয়, এরকম আর কি ওয়েদার ছিল সকালবেলার দিকে। তো আজকে তো সকাল থেকে মানে প্রচণ্ড পরিমাণে আর কি সূর্য আর কি, মানে কি বলবো আর প্রচণ্ড পরিমাণে তাপ দিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কি করা যাবে আর। যাই হোক, কাজকর্ম তো করতেই হবে। তো চলো আস্তে আস্তে কাজকর্মগুলো শুরু করি। যে কুকুরটা আছে, তো কুকুরটা হচ্ছে মানে এখন একটু সুস্থ আছে বলতে পারো। অনেক তো ওষুধ খেলো। তো কালকে আর কি আমার হাজব্যান্ড চলে গেছিলো দোকানে, ও আমাকে বলে গেছিলো কি বলতো, যে তুই হচ্ছে দুপুরবেলা খাবারটা তুই দিয়ে দিস। তো যাই হোক, ও তো ওই ঘরের মধ্যেই আর কি ছিল কালকে। তো আসছিল না, রোদ্দু না, বাইরে এত গরম, ওদের তো আরও বেশি গরম লাগে। তো যাই হোক, আমি 2টার দিকে আর কি ওকে ডাকলাম, আসলো না। তো যাই হোক, ওদের বাড়িতে আর কি দিয়ে আসলাম খাওয়ার জল আর কি দিয়ে আসলাম। এক হাতে খাওয়ার, এক হাতে জল নিয়ে দিয়ে এসেছি। তো খেলো, মানে আমি সামনে দাঁড়িয়ে থাকলে না মানে খেতে যাচ্ছে না। তো যাই হোক, আমি চলে এসেছি। পরে থালাতে অল্প একটু ছিল, আমার হাজব্যান্ড আবার রাত্রিবেলা খাবার দিল, তখন আর কি বলছিল যে একদম অল্প আছে খাবার, ওটা ফেলে দিয়ে পাতা ধুয়ে তারপরে আবার পরিষ্কার পাতায় আবার দেওয়া হলো রাত্রিবেলায়। তো এখন একটু মনে হয় সুস্থ আছে, ও সুস্থ বোধ করছে বলেই আর কি সামনে এসে বসছে, নাহলে পরে ওই বাড়িটার মধ্যেই নিচে আর কি ঘরগুলোতেই আর কি ওখানে বসে থাকে। তো যাই হোক, আর মানে সুস্থ হয়ে যাওয়াটাই ভালো। তো অনেক তো ওষুধ খেলে, ওষুধ আর সেরকম নেই, একটা মাত্র অ্যান্টিবায়োটিক আছে, দুপুরবেলা দিব তাহলেই হয়ে যাবে। আর ওষুধ সেরকম নেই। লোশনটা যেটা আছে, যেটা মানে ঘা যে জায়গাটা হয়ে গেছিলো সেটা শুকানোর জন্য যে লোশনটা দিয়েছিল, ওই লোশনটা আছে। ওই লোশনটা তো এমনিই দেওয়া যায়, যে জায়গাটা আর কি ঘা হয়েছে ওই জায়গাটা এমনিই দেওয়া যাবে। তো যাই হোক, আর অ্যান্টিবায়োটিক সব শেষ হয়ে গেছে, দুপুরবেলা দিয়ে দিব তাহলে শেষ হয়ে যাবে। তো দেখা যাক, অনেকগুলো অ্যান্টিবায়োটিক খেলো, এখন যেন সুস্থ হয়ে যায়। বেশি অ্যান্টিবায়োটিক খাওয়া তো ভালো না, মানে ডাক্তার যেটুকু আর কি দিয়েছিল ওটুকু শেষ হয়ে গেছে। সকাল সকাল যখন চা খেয়ে জানলাটা খুললাম আমাদের ঘরে, তখন আর কি সাদা ফুল গাছটা, সাদা ফুল না, এটা টগর ফুল গাছের ফুলগুলো দেখে অসাধারণ লাগছে দেখে। তো গাছেই দেখবে ফুল বেশি ভালো লাগে, কিন্তু পুজো দেওয়ার জন্যও তো ফুল লাগবে। তো সেজন্য আর কি ফুল তুলতে চলে এসেছি সকাল সকাল। আর খুব ভালো লাগছিল দেখে, জানো তো, ভর্তি হয়ে সাদা ফুল ফুটে আছে, আর কড়িও আছে অসংখ্য। কাল পরশুর মধ্যে হয়তো আরও ফুল ফুটবে। গাছে দেখো কত লঙ্কা হয়েছে, এ দেখো বড় বড় লঙ্কা, ভর্তি লঙ্কা হয়েছে। দুদিন তো তুললাম, আর একটু বড় হতে দিচ্ছি, এখন তুলছি না। এই দেখো, এ পাশে দেখো ভর্তি লঙ্কা, এই দেখো কত লঙ্কা হয়েছে। লঙ্কাগুলোর ঝাল প্রচণ্ড পরিমাণে, একটা খেলেই আর কি ঝাল মিটে যাবে। নিচেও হয়েছে অনেকগুলো, ঝাঁকড়া হয়েছে, দেখে কি ভাল লাগছে না, কি বলবো আর। গাছে দেখো কত ফুল ফুটেছে, চন্দন জবা গাছটাতে এখানে 2টা ফুল ফুটেছে এই একই ডালে। তারপরে এই ডালে হচ্ছে একটা ফুল ফুটেছে, আরও কড়ি আছে, কালকে ফুটবে। এই যে কড়ি আছে, এটা কালকে ফুটবে। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখে খুব ভাল লাগছে। এই যে দেখো, এখন তুলে নিই। ফুল তুলতে এসে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, কি বলতো, এই দেখো আমাদের পুচকি যে মিনিটা আছে গাছের তলায়, এখানে যেহেতু ছায়া পড়ে, খুবই ঠান্ডা, তো সেখানে আর কি শুয়ে আছে। দেখো ডালি ভরে গেছে, আজকে আমাদের বাড়ির ফুল গাছে ডালি ভরে গেছে। এখানে হচ্ছে টগর ফুল, এটাও পাশের বাড়ির গাছে।
আর এখানে হচ্ছে চন্দন জবা একটা, দুটা, তিনটা, চারটা ফুটেছে। আর এই যে এই জবা একটা ফুটেছে। নীলকণ্ঠ ফুল গাছটা দেখো কি সুন্দর আর কি হচ্ছে এখানে। আমি না এইখানটায় আর কি এতটুকু অবধি হয়েছিল, বুঝলে তো। এবার আকর্ষণেই কি করলাম বলো তো, এই যে টিউবলাইটটাকে এখানে দিয়ে দিয়েছি। টিউবলাইটটা দেখো এখন আকর্ষ ধরে নিয়েছে, যে আকর্ষ ধরে নিয়েছে, দেখতে পাচ্ছ এই যে আকর্ষ। এদিক দিয়ে উঠে এদিক দিয়ে আর কি যাবে। ফুল গাছটা বেশ সুন্দর হয়েছে। আর এখানে দুটো আর কি গাছ বুনেছে, যে পাশের বাড়ির থেকে বললামই তো, কাকিমা দিয়েছে। এটা হচ্ছে একদমই নীল, এটা অপরাজিতা অন্য কালার, এটা অন্য কালার। এখানেও আরেকটা, এখানে একটা বলেছি, এই কোনাটার মতো, এই যে কোনাটার মতো। এদিকে দেখো ভাত বসিয়েছি সকাল সকাল। তো আজকে গামলাতে ভাত করিনি, সকালবেলায় হাঁড়িতেই বসালাম। কারণ হচ্ছে কি বলতো, গামলাতে করলে না বেশি চাল থাকলে পারে অসুবিধা হয়। মিনিদের জন্য করে রাখবো সকালবেলায়, দুপুরবেলা তো আবার করব, মিনিরা আছে ওর জন্য অনেক একটু বেশি করেই করতে হয়। তো গামলাতে করলে না মার গালাটা একটু অসুবিধা হয়ে যায়, তো সেজন্য হাঁড়িতেই করে নিচ্ছি। এদিকে কড়াই আছে, কড়াইতে পরে মাংসটা করব। তো এদিকে হচ্ছে মিনিদের মাছ আছে, এটা খোকা ইলিশ, পরে ভাজবো, হলুদ লবণ মাখিয়ে রেখেছি, তো এটা পরে ভাজবো। আর এদিকে দেখো চিকেনটাকে ধুয়ে মানে হলুদ লবণ মশলাপাতি যেগুলো আছে সেগুলো আর কি মেখে ম্যারিনেট করে রাখলাম। এদিকে হচ্ছে এটা বাটবো, এটা যে মিট মশলা আছে আর গরম মশলা, এটা একটু শিলপাটাতে বেটে নিব, কারণ গরম মশলা ছাড়া তো ভালো হয় না মাংস। তো গরম মশলা, এলাচটা নেই, তো যাই হোক দারচিনি আছে, লবঙ্গ আছে, এটাই বেটে নিব। আর এদিকে পেঁয়াজ রসুন, টমেটোটা বাটিনি, টমেটো পাকা তো বাটতে হবে না, তো সেজন্য দেখো পেঁয়াজ রসুনটা হালকা বেটে নিয়েছি। এই যেখানে পাটা আছে হালকা বেটে নিলাম। আর এখানে আলু টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এগুলো হচ্ছে আলুটা ভাজবো মাংসের জন্য। এখন ভাতটা নামাবো, তারপরে হচ্ছে এগুলো আর কি রান্নাটা শুরু করে দিব। রবিবারে স্পেশাল মেনুতে কি কি হয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো এদিকে দেখো আলুর চচ্চড়ি করেছি, আর এদিকে হচ্ছে চিকেন করেছি। তো চিকেনে হালকা পাতলা ঝোলই বলতে পারো করেছি, যা গরম। এই গরমে আমরা সবাই চাই যে ঘরটা যাতে ঠান্ডা থাকুক। যে ঘরটা শোয়ার ঘর, সেই ঘরটা যদি ঠান্ডা থাকে তাহলে শোয়ার সময় বেশ আরামদায়কই হয় বলতে পারো। তো আমরা সবাই জানি সাদা হচ্ছে তাপের কুপরিবাহী। তো সাদা কালার যেহেতু তাপের কুপরিবাহী, তো সেজন্য সাদা কালারের যদি আমরা বিছানা চাদর পাতি বা একটু হালকা কালারের যদি বিছানা চাদর পাতি, তাহলে দেখবে ঘরটা কিন্তু খুব ঠান্ডা লাগে আর শুতেও বেশ ভালোই লাগে। আরেকটা টিপস বলছি, ঘরে যদি গাছপালা একটু থাকে তাহলে দেখবে যে ঘরটা ঠান্ডা থাকছে। বা বাইরে বারান্দায়, অনেকে ঘরে গাছ রাখে না, বাইরে বারান্দায় রাখে, তো বারান্দায় যদি কিছু গাছ থাকে তাহলে পরেও দেখবে ঘরটা ঠান্ডা থাকে। আরেকটা বলতে পারি, যদি ঘরে হচ্ছে অপ্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে, মানে যেগুলো আর কি প্রয়োজনে লাগছে না, সেগুলো আর কি ঘর থেকে বের করে দাও। তাহলে পরে ঘরটা যত পারো আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখতে হবে, তার সাথে ঘরটাকে হালকা রাখো, মানে ফাঁকা করে দাও ঘরটাকে, তাহলে পরে দেখবে যে ঘরটা আর কি গরম কম লাগছে। তো ঘরটা ঝাড় দিলাম আর দরদর করে ঘামছি, কারণ ঘর ঝাড় দেওয়ার সময় তো ফ্যানগুলো অফ করে দিতে হয়। তো মানে প্রচণ্ড পরিমাণে ভাত এখন বসাবো বলতে পারো, ভাত বসিয়ে পাম্পটা ছেড়েছি ওদিকে। আর এখন হচ্ছে মানে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। ঘর ঝাড়ার সময় যেহেতু ফ্যান অফ করা থাকে, ভাবছিলাম যে জলটা আগেই খাবো। তো ভাবলাম যে না, ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে পরে খাই। তো হাজব্যান্ড আবার দেখো যে দুটো আর কি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে, এই যে ছোটো ছোটো বোতলগুলোতে। তো এগুলো এখন হচ্ছে মানে জল তেষ্টা যেহেতু পেয়েছে, ও আবার বের করে রেখেছে অনেকক্ষণ আগে আর কি, বের করে রেখেছে, দেখেছে যে আমি গরমে আর কি প্রচণ্ড পরিমাণে ঘামছি, তো বের করে রেখেছে। তো এখন এটা খাবো, ওরটা জানি না ও কখন খাবে, তো আমারটা আমি খেয়ে নিই এখন। আর তরমুজটা কাটবো, তরমুজটা যে সেদিনটা কেটেছিলাম হাফ আছে, তো আজকে তো ও আছে বাড়িতে, তো এখন কাটি, কেটে আর কি খাই, খেয়ে তারপর ভাতটা বসাবো। বসিয়ে তারপরে হচ্ছে পাম্পটা ওদিকে ছেড়েছি, এখন ছাদে যেতে ইচ্ছা করে না, বাবারে বাবা এত গরম না। তো দেখি পাম্পটা দেখে তো আসতে হবে জল পড়ছে কি পড়ে না, অনেকক্ষণ পরেই পড়ে। তো এখন আর স্নান করে পুজো দিয়ে হচ্ছে পাম্প ছাড়ি না,
আগেই ছাড়ি, কারণ গাছগুলোতে জল দিতে হয় প্রচণ্ড পরিমাণে, শুকিয়ে থাকে একদম, মানে কি বলবো, গাছের নিচটা না মানে মনে হবে কি যে কোনোদিন মনে হয় গাছে জলই দিইনি এরকম মনে হয়। কিন্তু প্রত্যেক দিন কতগুলো করে যে জল দিই সেটা আর কি দেখে কিন্তু বোঝা যায় না গাছের মানে এরকম অবস্থা। তো দুবেলা করে তো দিই না, মানে যখন আর কি স্নান করি তখনই ভালো করে আর কি জল দিই, তাহলেও দেখো কি সুন্দরভাবে আর কি ফুল দিচ্ছে। তো তো সেটাই বলছি, জল না দিলে তো গাছগুলো শুকিয়ে একদম মরেই যেত, মনে হয় হলুদ হয়ে যেত। গাছে জল কম হলে দেখবে পাতাগুলো হলুদ হয়ে যায়, এরকম মানে হয়। জল বেশি হলে হয় কি না জানি না, কিন্তু জল কম হলে পরে গাছের পাতাগুলো একদম হলুদ হয়ে থাকে। তো কোনো পাতাই দেখলাম না কিন্তু হলুদ হয়ে আছে, তোমাদের তো দেখালামই, কোনো পাতা দেখেছো যে হলুদ হয়ে আছে? তো সেটাই আর কি। তো এখন হচ্ছে এটা খেয়ে নিই, আগে চটপট করে খেয়ে নিই, তারপর ভাতের জলটার দিকে বসিয়ে দিব, তারপর ভাতটা হলে পরে তারপর ঘরটা মুছবো, একটু বসিয়েছি ফ্যানের হাওয়াতে বলতে পারো। সকালবেলা উঠে সবার প্রথমে আজকে মানে ধোয়া কাচাটা করে নিয়েছি। ধোয়া কাচা বলতে হচ্ছে কালকে যেহেতু দোকান থেকে এসেছে ঘামের গেঞ্জি, তারপর হচ্ছে মানে রবিবার, তো রবিবার দিনকাই ওর মানে জিন্সের প্যান্টটা এক সপ্তাহ পরে তারপর রবিবার দিনকে আর কি ধুয়ে দিই। তো রবিবার আজকে, তো ওই জন্যই আর কি সকাল সকাল আর কি ধুয়ে দিয়েছি, গেঞ্জি বলো জিন্সের প্যান্ট বলো ওটা ধুয়ে দিয়েছি। শুকিয়েও গেছে মনে হয় এতক্ষণে, যা রোদ্দু, জিন্সের প্যান্ট শুকাতে টাইম লাগে কিন্তু যা রোদ্দু টনটনাভাবে শুকিয়ে গেছে, অনেক তাড়াতাড়ি আর কি ধুয়ে দিয়েছি। আর তো এখন হচ্ছে যাবো ছাদে, গিয়ে হচ্ছে দেখবো যে হচ্ছে মানে যদি না শুকায় তাহলে উল্টে দিয়ে আসবো, উল্টে দিয়ে আসবো। আর জামা কাপড় গেঞ্জি বলো হাফ প্যান্ট বলো তো যেগুলো আর কি শুকিয়েছে ওগুলো আর কি নিয়েও আসবো। এখন এই যে তরমুজ খেয়ে নিচ্ছি, এই যে দেখো তরমুজটা খুব মিষ্টি, আর গরমের মধ্যে তো আরো বেশি ভালো লাগছে। তো হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, তরমুজটা খেলাম, বেশ ভালো লাগলো। তরমুজটা ঠান্ডা ছিল যেহেতু গলার ভিতর দিয়ে আর কি যাচ্ছে যখন, বেশ ভালো লাগলো। তারপরে এখন ফুল এনার্জি আর কি পেয়ে গেছি বলতে পারো কাজকর্মের। তো ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে, ওদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সামনাসামনি বাড়িটাতে, কাজ হচ্ছে ওই জন্য আর কি যখনই বন্ধ করছে আর কি মেশিনটার যে আওয়াজ হয় না, তো যখনই বন্ধ করছে তখনই তোমাদের সাথে আসছি কথা বলতে বলতে পারো। তো হচ্ছে ওদিকে ভাতও বসিয়েছি, মিনিদেরকে খেতে দিলাম, মিনিরা ম্যাও ম্যাও করছে কখন থেকে। তো ওদেরকে সকালবেলা তো অনেকবার খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরবেলায় দিয়ে দিলাম, খেলো, খেয়ে এখন ওই যে পাকাতে শুয়ে আছে, ওদের তো ভীষণ গরম লাগে না, তো ওই জন্য পাকাতে শুয়ে আছে। আর এদিকে ভাতটা আর কি আমি দাঁড়াও লাগছে, গ্যাসটা কমিয়ে দিই। তো ওদিকে ভাতটা হচ্ছে হয়ে গেছে মোটামুটি, চাল তো ভিজিয়ে রেখেছিলাম আর জলটা গরম হলো, তো গরম করে আর কি দিয়েছি চালটা, তো তাড়াতাড়ি হয়েও যাবে। আর ওদিকে হচ্ছে পাম্পটাও অফ করে দিয়েছি, কারণ কি বলতো পাম্পটা হচ্ছে মানে একটু আগে গিয়ে আর কি দেখে আসলাম জল আর পড়ছে না, তো ফালতু চালিয়ে রেখে কি হবে, ওই জন্য অফ করে দিলাম পাম্পটা। আর এদিকে হচ্ছে ভাতও হয়ে যাবে, ভাতটা নামিয়ে তারপর ঘরটা মুছবো, কারণ ঘরটা মোছা শুরু করলে ভাত ওদিকে গলে গেলে তো অসুবিধার ব্যাপার, ওই জন্য ভাতটা নামাবো, নামিয়ে তারপর হচ্ছে ইয়ে করবো, ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপরে স্নান করবো, যা আছে জল দেওয়া আছে। এই বারান্দার গাছগুলোতে তো জল দিয়ে দিলাম, কিন্তু ওই সামনের আর কি গাছগুলোতে জল দিতে অনেকক্ষণ টাইম লাগে, পেছনের যে গাছগুলো ওগুলোতে জল দিব, তারপরে পুজো দিতে যাব। তো চলো দেখতে থাকো। স্নান করার পর কিছুক্ষণ আরাম লাগে, তারপরে দেখবে আবার সেই একই ব্যাপার, সেই একই গরম লাগছে, একই সব কিছু। স্নান করে আসার পর একটু ফ্যানের মধ্যে দাঁড়ালে অনেকটা আরাম, অনেকটা স্বস্তি মেলে। তো এখন পুজোটাও দেওয়া হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে কটা বাজে বলো তো, 6:30 মতো বাজে, সন্ধ্যা দিলাম। তো সন্ধ্যা দিয়ে অনেকক্ষণ আর কি দাঁড়িয়েছিলাম, মশার জ্বালাতনে আর কি বেশিক্ষণ দাঁড়ানো যায় না ছাদে। তো দাঁড়িয়েছিলাম কেন বলো তো, কারণ হচ্ছে এত সুন্দর হাওয়াটা দিচ্ছে না, মানে কি বলবো, ফ্যানের হাওয়ার তো কিছুই না, খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে। ছাদে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সন্ধ্যা দিলাম, তারপরে এমনি হাঁটাহাঁটিও করলাম, তো খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে। এদিকে মিনিয়ে আমার ম্যাঁ করছে, ও খাবার দিতে হবে, নিচে আর কি দাঁড়িয়ে আছে বলতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকেও। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।